সুইট বেবি কর্নগুলো যদি আপনি এভাবে একটু ফ্রাই করে খান তাহলে তো বারবার খেতে মন চাইবে। বাইরে থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। এতটাই মজা হয় আর চটপটা হয়, খুবই খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এখানে আমি সুইট বেবি কর্নগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে একটি সুইট বেবি কর্ন নিয়েছি আর এই একটি সুইট বেবি কর্ন কিন্তু ৩-৪ জন খেয়ে ফেলতে পারবে। এখন আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখন আমি এই সুইট বেবি কর্নগুলো স্টিম করে নেব। সেজন্য একটি পাত্রে আমি কিন্তু ১ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এখন আমি এগুলো সুইট বেবি কর্নগুলো দিয়ে আমি ১০ মিনিটের মতো জাল করে বেবি কর্নগুলো আমি একটু সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এই সুইট বেবি কর্নগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি ১০ মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি। সুইট বেবি কর্নগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কালারটা আরও গাঢ় হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে এই বেবি কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এগুলো সেদ্ধ করে সরাসরি কিন্তু ফ্রাই করে নেবেন। বেশিক্ষণ কিন্তু আবার রেখে যাবে না, তাহলে কিন্তু এই বেবি কর্নগুলো আবারও ড্রাই হয়ে যাবে। এখন একটি ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি। এখানে আমি বাটার দিয়েছি ২ টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে তেল অথবা সরিষার তেলটাও দিতে পারেন। বাটারের মধ্যে আমি কিন্তু ১ টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। খুব মিহি করে রসুনটা কুচি করে দিতে হবে। রসুনটা যখন সামান্য কালার চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো টমেটো সস, ১ টেবিল চামচের মতো ১ টেবিল চামচের মতো রেড চিলি সস দিয়েছি আর দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম ১/২ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে আমি সসগুলো ভেজে নিলাম। আর এইভাবে দিলে একটু চটপটা হবে বেবি কর্নগুলো আর খেতেও ভালো লাগবে। এখন ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন ১ টেবিল চামচের মতো বিট লবণ দিলাম। আর এখন এই লবণটা দিয়ে একটু সসটা মাখিয়ে নিয়ে আগে থেকে স্টিম করে রাখা বেবি কর্নগুলো দিয়ে এখানে ভেজে নেব। আর যখন বেবি কর্নটা দেবেন তখন চুলার আঁচটা মিডিয়াম হাই করে দেবেন। আর আমি সসগুলো কিন্তু মিডিয়াম লো করে চুলার আঁচটা মিডিয়াম লো করে ভেজে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যেহেতু আগে থেকেই আমি বেবি কর্নগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। আপনি ভাবছেন হয়তো সস দিয়ে কিভাবে বেবি কর্ন খাওয়া যায়। আর এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা যে টেস্টি হয় আর খুবই মজা হয় আর খুবই টেস্টি হয়। এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আর খুবই মজা হয়েছে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন, তখন আর বাইরে থেকে কিন্তু আপনি বেবি কর্ন কিনে খাবেন না। বাসায় কিন্তু এভাবে কিনে নেবেন। এখন আবারও আমি নামানোর আগে ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এই সুইট বেবি কর্ন ফ্রাইগুলো কিন্তু আপনি গরম গরমই খেয়ে নিতে হবে। আর গরম গরম খেতে কিন্তু বেশি মজা হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই বেবি কর্ন তৈরি রেসিপিটি। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।